নমস্কার বন্ধুরা, আজকে আমরা এশিয়া কাপ অ্যানাউন্স হয়ে গেল দেখতে দেখতে 19 তারিখ। আজকে 1:30টার দিকে অ্যানাউন্স হওয়ার কথা ছিল, যদিও টাইম মতো অ্যানাউন্স হয়নি, একটু দেরি হয়ে গেছে। মুম্বাইয়ে বৃষ্টি হচ্ছিল বলে যে সিলেকশন কমিটির যে সেক্রেটারি আসতে দেরি হয়েছিল, বৃষ্টির জন্য আসতে পারেনি, তো একটু লেট হয়েছে। তো কোনো ব্যাপার না, সিলেকশন হয়ে গেছে, তারপর অ্যানাউন্স করেও দিয়েছে। অজিত আগারকার প্রেস কনফারেন্সে এসে অজিত আগারকার অ্যানাউন্স করে দিয়েছে। তো প্রথমে আমরা টিমটা দেখে নিই কীরকম আছে। তো অ্যাজ ইউজুয়াল যেরকম সবাই এক্সপেক্ট করেছিল, সাধারণত যে লাস্ট যে টি-20 টিমটা ইন্ডিয়ার খেলেছিল তার মধ্যে খুব স্কোয়াডে খুব আহামরি কিছু চেঞ্জেস হয়নি। তো একটু আধটু চেঞ্জেস হয়েছে। প্রথমে আমি টিমটা পড়ে নিই। টিমটা এরকম: সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন। পরে বলছি ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, এটা নিয়ে পরে আলোচনা করছি। প্রথমে টিমটা পড়ে নিই। অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, জসপ্রীত বুমরা, হর্ষদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা, রিঙ্কু সিং। এই হলো ফার্স্ট 15 জনের যে টিমটা প্রথমে ঘোষণা করেছে। তা বাদ দিয়েও 5 জন রিজার্ভ প্লেয়ার বা রিজার্ভে রাখে সবসময়। বড় টুর্নামেন্টে ইন্ডিয়া সবসময় রিজার্ভে 4-5 জন করে রাখে, এবারে 5 জন রেখেছে। সেই 5 জন রিজার্ভ প্লেয়ার কে: রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণা, যশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুরেল। মানে রিজার্ভে ব্যাকআপ কিপার হিসেবে ধ্রুব জুরেল, কিপার ব্যাটার হিসেবে। ব্যাকআপ ওপেনার ব্যাটার যশস্বী জয়সওয়াল, মিডল অর্ডার ব্যাটসম্যান, মিডল অর্ডার বা ফিনিশারের রূপে রিয়ান পরাগ ব্যাকআপ, এবং পেস বোলার ব্যাকআপ হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণা, এবং স্পিনার বোলার অথবা অলরাউন্ডার স্পিনার বোলার ওয়াশিংটন সুন্দর। এই 5 জনকে রিজার্ভে রেখেছে। এবার আসি মেন যে টিমটা হয়েছে। টিমটা নিয়ে তো আমি এক্সাইটেড ছিলাম। আমি বারবারই বলেছিলাম যে যাকেই সিলেক্ট করুক মাথা ব্যথা তো হবেই, এটা তো স্বাভাবিক। যে যখন ইন্ডিয়ার এতগুলো ভালো প্লেয়ার, যেখানে বিশেষ করে টি-20 ফরম্যাটে সবসময় মানে এখন এমন টিম হয়ে গেছে যে দুটো টিম তো অবশ্যই ভালো, এবং যারা এই 15 জনের স্কোয়াডে নেই, যাদেরকে সিলেক্ট করে নিল না, সেটা নিয়ে তো অনেক মানে ডিবেটও হচ্ছে, ডিবেট চলবে। একে নিলে ভালো হতো, একে ছাড়া হলো কেন, এটা নিয়ে তো বিতর্ক তো থাকবেই। কারো কারো কোনো ফেভারিট প্লেয়ার থাকে। তবে আমরা কন্ট্রোভার্সিটায় যাওয়ার আগে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব, সেটা মেন সেটা হলো যে শুভমান গিল ভাইস ক্যাপ্টেন কেন? সবার এইটাই প্রশ্ন, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন কেন হলো হঠাৎ করে? আমাদের একটু পিছনের দিকে চলে যেতে হবে। যখন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার পরপর ইন্ডিয়া নতুনভাবে টি-20 টিমটাকে বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা 3 জন একসঙ্গে অবসর নেওয়ার পর ইন্ডিয়া নতুনভাবে টি-20 ফরম্যাটের টিমটাকে সাজাচ্ছিল, তখন গম্ভীরও যোগদান করেন। তখন আমাদেরকে ভেবে নিত, তখন আমাদের কোচ হিসেবে ছিল
টেম্পোরারি কোচ হিসেবে ভিভিএস লক্ষ্মণ ছিল। টিমটা গেছিল জিম্বাবুয়ে সফরে। জিম্বাবুয়ে সফরে যখন টিমটা গেছিল তখন ওই টিমটায় দুজন ক্যাপ্টেনশিপ করেছিল। কিছুটা সময় কয়েকটা ম্যাচ শুভমান গিল খেলেনি, সেই জন্য ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন ছিল। শুভমান গিল টিমে যোগ দেওয়ার পর শুভমান গিল ক্যাপ্টেন হয়েছিল। পরবর্তীকালে তখন কিন্তু পার্মানেন্ট ক্যাপ্টেন ছিল হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া গৌতম গম্ভীর যোগ দেওয়ার কিছুদিন পরে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেনশিপ থেকে সূর্যকুমার যাদবের ক্যাপ্টেনশিপ ট্রান্সফার হলো এবং শুভমান গিল আর জয়সওয়াল হচ্ছে যেহেতু টেস্টের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ওদেরকে একটু T20 ফরম্যাট থেকে সরিয়ে ইন্ডিয়া বাকি প্লেয়ারদেরকে নিয়ে খেলাচ্ছিল এবং তার পরবর্তী সিরিজে আমরা দেখেছি শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের সঙ্গে সিরিজে আমরা দেখেছি ওপেনার হিসাবে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনকে রীতিমতো চান্স দিয়ে এসছে। তখন তার মানে ক্যাপ্টেন ছিল শুভমান গিল। পরবর্তীকালেও শুভমান গিল না খেলার জন্য ভাইস ক্যাপ্টেনের পোস্টে একটা সিরিজে মনে হয় ছিল না। পরে অক্ষর প্যাটেলকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল একটা লাস্ট সিরিজে, খুব সম্ভবত হচ্ছে অক্ষর প্যাটেল ভাইস ক্যাপ্টেন ছিল। এবার ব্যাপার হচ্ছে শুভমান গিলকে আমি বলেইছিলাম শুভমান গিলের বেশি একটু চলছে, ক্রেজ চলছে এবং শুভমান গিলকে নিয়ে সবাই কথা বলছে, মানে শুভমান গিলের চান্স বেশি এবং ইন্ডিয়ার যে সিলেক্টার তাদেরও যেরকম ভাবনা চিন্তা চলছে ইন্ডিয়ান টিমের সিলেক্টার, তারাও আগামী দিনে শুভমান গিলকে রেগুলার 3টে ফরম্যাটে ক্যাপ্টেন হিসেবে ভাবনা চিন্তা করতে শুরু করে দিয়েছে। তো সেই দিক থেকে বিচার করে দেখলে শুভমান গিল এমন কিছু খারাপ করেনি, শুভমান গিলকে টিমে রাখা যেতেই পারে। কিন্তু যারা চান্স পেল না তাদের থেকে কি শুভমান গিল এই মুহূর্তে বেশি ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিল না সেটা একটু আমাদেরকে পরিসংখ্যান দেখলে বোঝা যাবে। আরও একটা কথা, যখন ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপটা জিতলো সেই টিমটাই কিন্তু ব্যাকআপ ওপেনার হিসেবে ছিল যশস্বী জয়সওয়াল। তো তাকে সরিয়ে শুভমান গিলকে ফার্স্ট 15-এ রাখা হলো আর জয়সওয়ালকে রিজার্ভে রেখে দেওয়া হলো। এর কারণটা আমার কিন্তু মাথায় ঢুকলো না। যদিও শুভমান গিলকে আগামী দিনের ক্যাপ্টেন হিসেবে ভাবছে, কিন্তু এই মুহূর্তে পরিসংখ্যান এবং সব দিক থেকে যারা ক্রিকেট বোঝে এবং ক্রিকেটীয় বিশেষজ্ঞ সবাই কিন্তু ডিজার্ভিং ক্যান্ডিডেট ব্যাকআপ ওপেনার হিসাবেও ডিজার্ভিং ক্যান্ডিডেট হিসেবে জয়সওয়ালকে প্রেফার করবে এবং আমিও তাই। তো এই জায়গাটায় একটু কন্ট্রোভার্সি হবেই, আগামী কয়েকদিন ধরে চলবে যতক্ষণ না শুভমান গিল যা প্লেয়ার রান করবে, হ্যাঁ, যতক্ষণ না শুভমান গিল ম্যাচ উইনিং নক হিসেবে এই ট্রফিটা বেস্ট ব্যাটসম্যান হিসেবে ম্যান অফ দ্য সিরিজ যদি হতে পারে তখন একটু হলেও এই জিনিসটা বন্ধ হবে। তাছাড়া বরাবর এইটা নিয়ে চলবে। এবং আরও কয়েকটা ব্যাপার নিয়ে শুভমান গিল চান্স পেল, শ্রেয়াস আইয়ার চান্স পেল না। এই স্কোয়াডেও নেই, 15 জনে রিজার্ভেও নেই। তো অজিত আগারকারের বয়ান অনুযায়ী অজিত আগারকার যখন এই টপিকটি নিয়ে বলছিল মিডিয়ার সামনে প্রশ্ন, তো অজিত আগারকার বলল যে শ্রেয়াস আইয়ার কেন চান্স পায়নি তাতে শ্রেয়াস আইয়ারের দোষ নেই, আমাদেরও দোষ নেই। কেন আমাদেরও দোষ নেই, শ্রেয়াস আইয়ারের দোষ নেই, মানেটা ব্যাপারটা বোঝা বলতে চাইছি যে শ্রেয়াস আইয়ারকে চান্স দেবো কার জায়গায়, তো কেউ খারাপ পেলেন, ঠিক আছে, 5 জনের জায়গায় 6 জন যদি রাখা যেত তাহলে রাখতে পারতো রিজার্ভে, তাও রাখেনি। KKR টিমের থাকাকালীন শ্রেয়াস আইয়ারের যে কন্ট্রোভার্সির সম্মুখীন হয়েছিল এবং পরবর্তীকালে কন্ট্রাক্ট চলে গেছে, তারপর থেকে শ্রেয়াস আইয়ার কিন্তু BCCI একটু
তিরস্কার, এবং গৌতম গম্ভীরের সঙ্গেও একটু চলছে। তো যাই হোক, আমার মতে রাখা উচিত ছিল মিডল অর্ডার প্লেয়ার, কারণ তিলক বর্মা ইন্টারন্যাশনাল ফর্মেটে ভালো করেছে, কিন্তু মানে গত আইপিএলে, মানে এবারের আইপিএলে তিলক বর্মা কিন্তু রিটায়ার্ড আউট হয়েও উঠে আসতে হয়েছে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমার মনে হয় শেরজাইয়ার ঢুকবে। শেরজাইয়ার যদি ভেঙে না পড়ে নিজেকে যেভাবে আইপিএলে পারফরমেন্স করেছে সেই জেদ যদি বজায় রাখে, দরজা ভেঙে ঢুকবে, ও যেরকম মেন্টালিটির ছেলে। ঠিক আছে, এবার ব্যাপার হলো শেরজাইয়ারের ব্যাপার তো গেল। অনেকে তো রিঙ্কু সিংয়ের জায়গায় শেরজাইয়ারকে বলতে পারে, রিঙ্কু সিং কেন, রিঙ্কু সিংয়ের আইপিএলও খুব একটা ভালো যায়নি, হ্যাঁ, কয়েকটা ম্যাচ জেতার মতো সিচুয়েশনে সে, মানে তার জায়গায় সে সুযোগ পেয়েছিল, সেটাও কাজে লাগাতে পারে, হতেই পারে, বলতেই পারে। কিন্তু রিঙ্কু সিং খারাপ কিছু করেনি ইন্টারন্যাশনাল ফরম্যাটে, এবং রিঙ্কু সিং বরাবর জায়গাটা আর্ন করেছে। হ্যাঁ, এই মুহূর্তে তাকে সরানোটা বোকামি হতো। এবার আসি, যেভাবে টিম সিলেকশনটা হয়েছে, পরিষ্কার প্রথম থেকে যদি তোমরা সবাই অজিত আগারকারের বয়ানটা ভালো করে শুনে রাখো, তাহলে পরিষ্কার বলেছে ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, এবং বেশ শেষের দিকেই সঞ্জু স্যামসনের নাম। এবং পরবর্তীকালে প্রশ্ন করাতে সে বলেছে অভিষেক শর্মা 1 নম্বর ওপেনার, 2 নম্বর ওপেনার গিল হবে না স্যামসন হবে, সেটা দুবাইয়ে গিয়ে ডিসিশন। মানে এই মুহূর্তে বলতে চাইছে না, ডিসিশন হয়ে গেছে। আপকামিং এশিয়া কাপে প্রেফারেবল ওপেনার শুভমান গিল আর অভিষেক শর্মা। আমরা যে এতদিন ধরে যে ড্রেস রিহার্সাল দেখেছিলাম ওপেনিংয়ে, সেই ওপেনিং চেঞ্জ হতে চলেছে। এবার ব্যাপার হচ্ছে, সেই জন্য শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, তাকে গিয়ে বোস করিয়ে রাখবে? তাহলে এত সহজে ভাইস ক্যাপ্টেন করতো না, যদি বসানোর মতো মেন্টালিটি থাকতো। ভাইস ক্যাপ্টেনকে সহজে বোস করে রাখা যায় না, ঠিক আছে? তো যাই হোক, হলো, ওপেনার হয়ে গেল। 3 নম্বর তিলক বর্মা খেলবে, 4 নম্বর সূর্যকুমার, বা এটা ভাইস ভার্সা হতে পারে, 3-4 ওরা দুজনেই থাকবে। 5 নম্বরে যা টিম অ্যানাউন্স করার যা ভালো করে লক্ষ্য করে দেখলে টিমটা ফার্স্ট 11 সিলেক্ট করাই আছে, বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে। ইউএই বা ওমানের বিরুদ্ধে কী হবে, চেঞ্জেস হতে পারে, বুমরা হয়তো রেস্ট করল, কিন্তু ফার্স্ট 11টা পাকিস্তানের বিরুদ্ধে খুব বড় অঘটন না করলে এটাই হবে। শুভমান গিল, অভিষেক শর্মা ওপেনার, 1 ডাউন আর 2 ডাউন তিলক বর্মা আর সূর্যকুমার, ভাইস ভার্সা। 5-এ হার্দিক পান্ডিয়া, 6-এ আর 7-এ জিতেশ শর্মা আর অক্ষর প্যাটেল খেলছে। এই 7টা আমার ব্যাটসম্যান হয়ে গেল, তার মধ্যে 2টো অলরাউন্ডার। 8-এ হচ্ছে বরুণ চক্রবর্তী, 9-এ হচ্ছে কুলদীপ যাদব, 10-এ বুমরা, 11-এ অর্শদীপ। এই হয়ে গেল টিম। তো এই হলো টিমের উন্নতি করতে। এবার এই ব্যাপার নিয়ে তোমাদের টিমটা কেমন লাগলো দেখো, ভাবনা চিন্তা করো। যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক কমেন্ট করো, আর বেশি বেশি করে সবাইকে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরও ভালো ভালো ভিডিও ইন্ডিয়ান ক্রিকেট এবং স্পোর্টসের যাবতীয় নিয়ে ভিডিও করতে উৎসাহ দাও। ধন্যবাদ সবাই।